জানাজার নামাজ আদায় করে কয়েকজন দরাদরি করে অন্ধকার 3.5 হাত মাটির ঘর, ওই ঘরের মধ্যে তোমাকে রেখে দিবে। মাথার বাঁধন খুলে দিবে, বুকের বাঁধন খুলে দিবে, পায়ের বাঁধন খুলে দিবে। ও বন্ধু, কাঁচা বাঁশের ছাউনি দিয়া দিবে, কবরটার উপরে মাটি দিয়া সকলে তোমাকে একা একা রেখে চলে যাবে। বন্ধুরে, কেউ থাকবে না কবরে তোমার পাশে। কারে আপন বানাইছো, কারে আপন মনে করছো? এ মুসলমান, তওবা না করে কেউ যদি গুনাহ নিয়া কবরে যাও, আল্লাহু আকবার বলেন, কবরটা এত ভয়ঙ্কর। কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে গো, এক পাশের হাড্ডি অপর পাশে গিয়া গুঁড়া হয়ে যাবে। ও দোস্ত, কবরে আযাব আমরা সহ্য করতে পারবো না। পারবো কিনা বলেন? কেউ পারবো না, কেউ পারবো না। এজন্য বেশি বেশি কবর থেকে পানা চান, বেশি বেশি তওবা করেন, আল্লাহ যেন জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। পয়গম্বর একবার জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছে, সাহাবায়ে কেরাম পাশে আছে। পয়গম্বর তাকাই দেখে জান্নাতুল বাকির মধ্যে একটা কবরে আগুন জ্বলতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহকে জিজ্ঞেস করলেন, ও মালিক, এই কবরে আযাব হইতেছে কারণ কি? আল্লাহ তাআলা জানাই দিলেন, পয়গম্বর, একটা যুবকের কবর, এই যুবক মার সাথে বেয়াদবি করেছে। কার সাথে করছে? সবাই বলেন, কার সাথে বেয়াদবি করছে? এ যুবক, মা বাবা বড় কঠিন জিনিস। কেউ বেয়াদবি করো না রে যুবক, কেউ মার সাথে খারাপ আচরণ করো না, কেউ ধমক দিয়ে কথা বলো না, কেউ রাগ হয়ে কথা বলো না, মা বাবাকে কেউ কষ্ট দিব না। এ মুসলমান, আল্লাহ জানাই দিলেন পয়গম্বর কি? পয়গম্বর, একটা যুবকের কবর, এই কবরে আযাব হইতেছে কারণ হলো এই যুবক মার সাথে বেয়াদবি করেছে, মার মনে কষ্ট দিয়েছে। পয়গম্বর সাহাবায়ে কেরামকে পাঠাইলো, এ সাহাবীরা যাও, গিয়া দেখো এই যুবকের মা জীবিত আছে কিনা। গিয়া দেখে যুবকের মা জীবিত আছে। এবার বলে, পয়গম্বর তোমাকে খবর পাঠাইছি, তাড়াতাড়ি আসো, তোমার ছেলের কবরে আযাব হইতেছি। মা দুঃখিনী বলে, না আমি যাব না, আমার ছেলের কবর আযাব হোক, আমার কোনো যায় আসে না। এবার পয়গম্বর বলে, ও মাগো, তুমি তোমার সন্তানের ব্যাপারে কোনো কষ্ট পাইছো কিনা? বলে, হ্যাঁ কষ্ট পেয়েছি। স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আমি মাকে একটা ইট দিয়া মাথার মধ্যে আঘাত করেছে। আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, আমার কলিজার মধ্যে এমন একটা আঘাত লাগছে গো, এই সন্তান আমার কাছে ক্ষমা চায় না। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই সন্তান, যাই হোক আমার কিছু করার নাই। এবার পয়গম্বর বলে, মাগো তোমার সন্তানের কবরে আযাব হইতেছি, আগুন জ্বলতেছি, তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার আযাব মাফ করে দিবেন। এবার মা বলে, না পয়গম্বর, আমি তাকে ক্ষমা করব না। এবার রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, কিসের নবী জোরে বলেন? মায়ার নবী, দয়ার নবী। মা বাবা যদি সন্তানকে ফালাই দেখ, এ দুষ্ট, কাল কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। কিন্তু ওই দিন পয়গম্বর নবী উম্মত ভুলবে না। আল্লাহু আকবার বলে।
সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কিন্তু ওই দিন নবী উম্মত ভুলবে না। আল্লাহু আকবার বলেন। এরকমভাবে দোকানদার দোকানকে সুন্দর করার চেষ্টা করে, সাজায় গুছায় প্রস্তুতি গ্রহণ করে। গাড়ি চালক তার গাড়িকে সুন্দর করে চালায়, প্রস্তুতি গ্রহণ করে ভালো করে যেন চালাইতে পারে। প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে কৃষক জান তুর মেহনত করে তার কৃষি যেন সুন্দর হয়, ভালো করে প্রস্তুতি গ্রহণ করে। মানুষ বাংলার জমিন থেকে প্রবাসে যাবে, প্রবাসে যাওয়ার জন্য সে যে চাকরি করবে, যেখানে যে চাকরি করবে, যেই কর্ম করবে, ওই কর্মকে সুন্দর করার জন্য বাংলার জমিন থেকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে কি করে না? সবাই আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? প্রতিটি মানুষ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অগ্নিপূজক, মুসলমান, যেই হোক না কেন, যেই পেশার যেই ধর্মের হোক না কেন, সকলেরই একটা প্রস্তুতি আছে তার নিজস্ব কাজের, নিজস্ব গতির, নিজস্ব পোশাকের, তার খাবার দাবারের, সব কিছুর এভরিথিং তার একটা প্রস্তুতি আছে, কিভাবে সুন্দর হয়, কিভাবে ভালো হয়। কিন্তু ভাই এই যে আমি যেদিন দুনিয়ায় আসছি, এর থেকে নিয়ে এদিন কবরে যাব, এই সময়টা কবির ভাষা অনুযায়ী हर मुसलमान की अजान और इकामत हो गई वो लेकिन सिर्फ नमाज जनाजा बाकी रह गई। প্রতিটি মানুষ দুনিয়া জমিনে আসার পরে ডান কানে আজান, বাম কানে একামত হয় কি হয় না? হয়। আজান একামত হয়ে গেলে আমাদের সময় বাকি থাকে কতটুকু? মাত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। তা আমাদের জীবনের যে শেষ নামাজ জানাজার নামাজের আজান একামত দুনিয়া আসার পরে হয়ে গেছে, নামাজটা বাকি। তো জানাজার নামাজ কখন হবে? 40 বছর পর, না 20 বছর পর, নাকি 2 মিনিট পর, না 80 বছর পর? কেউ বলতে পারবে? জবান খুলে বলেন, কেউ পারবে? ছোট্ট শিশু বাচ্চা দুনিয়া আসার পরে 2 মিনিট হায়াত পায়, মারা যায়, যায় কি যায় না? আবার তারই বাবা 80 বছর বাইচে থাকে। তো এই যে আমার হায়াতের বা জীবনের কোনো গ্যারান্টি নেই, ওয়ান টাইম জিন্দিগি। তো এই জিন্দিগিটা যেখানে গিয়ে কত বছর থাকতে হবে, কত কাল থাকতে হবে কবরে, কারো জানা আছে? সর্বশেষ যিনি মারা যাবেন ইনিও কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। তাহলে হায়াতের জিন্দিগিতে আমরা যারা মানুষ আছি, যে যে কর্ম করি, যে যে স্থানে আসি, যে যে পেশায় আসি, সকলে তার পেশা, তার কর্মকে সাজানো গোছানোর জন্য ভালো করে প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু আমরা সকলে যে কবর পথের যাত্রী, অন্ধকার কবরে লম্বা সময় থাকতে হবে, ওই কবরের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি কেউ? যে হুজুর আমি মরার জন্য, কবরের জন্য অজু গোসল করে পবিত্র হয়ে আসি, তওবা করে আমি প্রস্তুত আছি, আল্লাহ আজরাইল যদি আসে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, এমন কেউ আছেন? কথা বলেন, আছেন? তো এই প্রস্তুতি তো আমরা প্রতিটি কাজের ক্ষেত্রে নিয়ে থাকি। তো কাজ তো এখন আছে, পরে নাই। তো আমার জীবন তো একদিন থাকবে না, কবরে যাইতেই হবে। বলে ভাই ওই কবরের জন্য, ওই জায়গায় থাকবো, ওই থাকার জন্য কতটুকু প্রস্তুতি, কতটুকু সামানা তৈয়ার করেছি। কথা কি বুঝাইতে পারছি আমি? আমার কথা বুঝতেছেন সবাই? কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি? সব ক্ষেত্রে আমার প্রস্তুতি আছে, সব ক্ষেত্রে আমার সামানা গোছানো আছে। তো কবরের জন্য কেউ কি প্রস্তুত হয়েছেন? যে হুজুর আমি পাক পবিত্র হয়ে ওযু করে তওবা করে প্রস্তুত আছি, যে আজরাইল আসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, এমন কেউ আছেন? কথা বলেন, আছেন? একটু কথা বললেন, আছেন কেউ? নাই তো। নাই কেন? এটা থাকার দরকার, এটা থাকার দরকার। গুনাহ ছেড়ে, পাপ ছেড়ে পবিত্র হয়ে
আল্লাহর খাস বান্দা হয়ে কবরে যাওয়া দরকার। আর যদি গুনাহ নিয়ে কবরে যাই তাহলে কবরের শাস্তি, পরকালের শাস্তি বড় কঠিন, বড় ভয়াবহ। যেই পরিমাণ পাপ, যেই পরিমাণ গুনাহ আমরা করে থাকি, আল্লাহ যদি ক্ষমা না করে আমাদের উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বালা মান কাসামা ইয়াতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করে, পাপ করে, গুনার কাজ করে, ওই গুনাহ তাকে বেষ্টন করে রাখে। গুনাহ বেষ্টন করে রাখে কথার অর্থ হলো তারা এমন পাপ করে, এমন গুনাহ করে, শিরক করে, কুফর করে যে পরকালে ওদের নেক কাজ, ভালো কাজগুলো কোনো কাজে আসে না। তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। আর যারা ভালো কাজ করবে, সৎ কর্ম করবে, ঈমান আনবে, আল্লাহর গোলামি ঠিকমতো করবে, আল্লাহ ওদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। এ মুসলমান তারাল এলাকার যুবক, দিলের কানটা লাগাইয়া শুনো। এই ময়দানে যারা আসো, হিসাবটা মিলাই দেখো, দুনিয়ার জমিনে হাত দ্বারা কত গুনাহ করেছি, এই দুনিয়ার জমিনে পা দিয়া কত গুনাহ করেছি, চক্ষু দিয়া কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, নাফরমানি করেছি, এই জবান দিয়া কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, এই কলব দিয়া কত কুচিন্তা কুফিকির আমরা করেছি, কত অন্যায় করেছি। আল্লাহ তাআলা যদি ক্ষমা না করে কোনো উপায় নাই। এ মুসলমান, গুনাহগারের সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, গুনাহগার আজরাইলকে দেখিয়া এত ভয়াবহ চেহারা, পা দুইটা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে, একটা হাত পৃথিবীর এক প্রান্তে আর একটা হাত পৃথিবীর অপ্রান্তে থাকবে। ও দোস্ত, চক্ষু দুইটা উহুদ পাহাড় থেকে বড় মনে হবে। শরীরের প্রতিটি পশমের গোড়া থেকে কেমন জানি আগুনের ফুলকি বের হয়। এমন ভয়ঙ্কর চেহারা দেখিয়া গুনাহগার রূহটা শরীরের 360টা জোড়ার মধ্যে দৌড়ায়। আর গুনাহগার মায়ার নজরে অসহায়ের মতো তাকায় থাকি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটা এত জোরে তাপুর দিবে, সাথে সাথে কলিজার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ও মুসলমান, দুনিয়ার রং তামাশায় পড়ে মালিককে ভুলে গেছো। মনটারে বুঝাও, এই দামি বাড়ি তোমার না, দামি গাড়ি কিন্তু তোমার না, দামি বিছানা তোমার না। তোমার মৃত্যুর পর দামি বিছানা থেকে টামিয়া নামাইয়া মাটির মধ্যে চাটায় বিছিয়া তোমাকে শোয়াই দিবে। পুরাতন একটা চাদর দিয়া তোমাকে ডাইকা দিবে। ও বন্ধু, তোমার বেডরুমে তোমার জায়গা হবে না, তোমার ঘরে তোমাকে থাকতে দিবে না। কলিজার টুকরা সন্তান বলবে, বের করো, তাড়াতাড়ি বের করো। ভয় লাগে, তাড়াতাড়ি বের করো। আদরের স্ত্রী বলবে, তাড়াতাড়ি বের করো, ভয় লাগে। ও মুসলমান, কারে আপন বানাইছো?
আপন না, তোমারে এক পাশে ফালায় রাখবে, কেউ কোনো খবর নিবে না। ছেলে কাঁদবে, বাবা বাবা গো, ছেলেটাকে সাড়া দিতে পারবে না। সন্তান বলবে, বাবা গো চক্ষু খুলো, জবান খুলো। চক্ষু খোলার শক্তি থাকবে না, জবান তুমি খুলতে পারবে না। এ মুসলমান, কেউ যাবে কবর খনন করতে, কেউ বা যাবে মসজিদের মাইকে এলান করতে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুল করিম না যাবে কাফনের কাপড় আনতে, কেউ বা যাবে মসজিদের পালকি বাড়িতে আনতে। ও মুসলমান, কেউ বা যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করতে। ও বন্ধুরে, বালেগ হওয়ার পর থেকে সারা জিন্দিগি নিজের গোসল নিজে দিছ, আজকে তোমাকে শেষ গোসল তোমার প্রতিবেশী তোমাকে দিয়া দিবে। আমার ভাইয়েরা, গোসল দেওয়ার পর 3টা সাদা কাপড়ে প্যাকেটিং করিয়া ওই যে 4 বেহারার পালকির মধ্যে তোমাকে উঠাইয়া কবরস্থানে নিয়ে যাবি। জানাজার নামাজ আদায় করে কয়েকজন দরাদরি করে অন্ধকার 3.5 হাত মাটির ঘর, ওই ঘরের মধ্যে তোমাকে রেখে দিবে। মাথার বাঁধন খুলে দিবে, বুকের বাঁধন খুলে দিবে, পায়ের বাঁধন খুলে দিবে। ও বন্ধু, কাঁচা বাঁশের ছাউনি দিয়া দিবে, কবরটার উপরে মাটি দিয়া সকলে তোমাকে একা একা রেখে চলে যাবে। বন্ধুরে, কেউ থাকবে না কবরে তোমার পাশে। কারে আপন বানাইছো, কারে আপন মনে করছো? আমার ভাইয়েরা, কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকে। ইয়া বনি আদম মা গর্রকা বি, হে আদম সন্তান, তোমাকে কে আমাকে বুলায় রাখছে? আলা তালামু আন্নি বাইতুল ওয়াহদুদ, ও আদম সন্তান, তুমি কি আমাকে বলে গেছো না ঘর? ও আনা বাইতুল ওয়াহশি, আমি তো নির্জনতার ঘর। ও আনা বাইতুদ্দুর, আমি তো পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এরে মুসলমান, দুনিয়ার জমিনে ঘুমাও। মুসা যদি কানের কাছে আইসা জ্ঞান জ্ঞান করে, তোমার ঘুম হয় না, সহ্য হয় না। একটা মশার কামড় তুমি সহ্য করতে পারো না। মশারি টানাও, কয়েল জ্বালাও, এরসল লাগাও, মশার থেকে বাঁচার জন্য এত প্রস্তুতি নাও। মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইবা, এজন্য এত প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু বান্দারে, যেই কবরে কত বছর থাকবা, কত কাল থাকবা কেউ জানে না। ওই কবরের জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করছ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পয়গম্বর বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। ও মাবুদ, কবরের আযাব থেকে রক্ষা করেন, কবরের আযাব থেকে মুক্তি দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। কেন পয়গম্বর মুক্তি চাইলেন? কেন কবরের আযাব থেকে মাপ চাইলেন? যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো পাপ নাই, মাসুম বেগুনা নবী কেন ক্ষমা চাইলেন? কেন কবরের আযাব থেকে রক্ষা চাইলেন? ও বন্ধু,
তোমাকে আমাকে শিক্ষা দিলেন, তালিম দিলেন। কেননা কবরের আযাব বড় কঠিন অবস্থা। গুনাহগারের কবরে একটা না দুইটা না 70টা সাপ নিযুক্ত করা হবে। একটা সাপ যদি একবার কাউকে চুবল দেয় 70 হাত মাটির তলে যাইবে। ও বন্ধু, এমন একজন ফেরেশতা আসবে যে ফেরেশতা চোখে দেখবে না, কানে শুনবে না, লোহার হাতুড়ি দিয়া বাড়ি দিবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিৎকার চেঁচামেচি করবা, কবরস্থানটা থরথর করে কাঁপবে। কিন্তু দুনিয়ার জমিনে কেউ তোমার চিৎকার চেঁচামেচি শুনবে না। এ বন্ধু, কবরের আযাব দুনিয়ার কোনো জিন ইনসান কোনো মানুষ কেউ শুনতে পায় না। কিন্তু অন্যান্য মাখলুকাত, গরু ছাগল বকরি কুকুর, দেখবেন মাঝে মধ্যে কুকুর কবরস্থানের পাশে খেউ খেউ করে ওঠে। গরু ছাগল কবরস্থানে দিলে রশি ছিঁড়া দৌড় দেয়, দেয় কিনা? আমার ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক, দিলের কানটা লাগাইয়া শুনো। কবরস্থানে যে আযাব হয়, যে শাস্তি হয়, গরু ছাগল বকরি অন্যান্য মাখলুকাত সেগুলো শুনতে পায়, তারা বুঝতে পারে। এই জন্য কবরস্থান থেকে তারা পালাইয়া যায়। আমার ভাইয়েরা, এই জন্য পয়গম্বর বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। পয়গম্বর আল্লাহর কাছে কবর থেকে পানা চেয়েছেন, কবরের আযাব থেকে পানা চেয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিটা নবীজির একটা বন্ধু থাকবে জান্নাতে। আমার বন্ধু হবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির বন্ধু হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উসমান দুনিয়ার জমিনে থাইকা জান্নাতে টিকিট পাইছে, ওই উসমান রাস্তা দিয়া যাওয়ার সময় যদি কোনো কবর দেখত, ও মুসলমান গো, কবর দেখলে তিনি হাউমাউ করে কান্নাকাটি করত। কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজা যাইতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, উসমান, আপনি তো জান্নাতে টিকিট পাইছেন, আপনি কবর দেখলে এত কান্নাকাটি করেন কেন? উসমান গনি বলেন, সাহাবীরা রে, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি তো বলতে পারি না, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি তো বলতে পারি না, আমার ইবাদত কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না, কবরের মধ্যে আল্লাহ আমাকে মুক্তি দেয় কিনা তাও বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান, কবরটা কারোর জন্য জান্নাতি টুকরা, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। তুমি কি আমল করছো, কি নিয়ে কবরে যাইবা? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মরার আগে একবার মরো, হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে একবার মিলাও। মরার আগে কেমনে একবার মরবা? এ মুসলমান, মৃত্যু হলে মানুষ কিভাবে শুয়ে থাকে, এইভাবে একবার শুয়া চিন্তা করো। আমার মৃত্যুর পর আমার কি খাট থেকে সরে নিচে নামাই দিবে, প্রতিবেশী সকলে চলে আসবে, ছেলে মেয়ে কান্নাকাটি করবে। এভাবে চিন্তা করো কিভাবে আমার দাফন কাফন করবে। মরার আগে একবার মরার ধ্যান করো, চিন্তা ভাবনা করো। হাসরের ময়দান হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে একবার মিলাও। আমি হায়াতের জিন্দিগির মধ্যে কয়টা ভালো কাজ করেছি, কয়টা নেকের কাজ করেছি, কয়টা গুনার কাজ করেছি। একটা লিস্টি করবেন, একটা হিসাব করবেন। আমি এতটা ভালো কাজ করছি, এতটা নেক কাজ করছি,
এতটা গুনার কাজ করছি, ভালো কাজ করলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। যদি গুনাহ হয়ে থাকে, গোপনে কোনো কবিরা গুনাহ করে থাকেন, গোপনে কারো ইজ্জত নষ্ট করে থাকেন, গোপনে কোনো হাতের গুনাহ করে থাকেন, গোপনে চোখের গুনাহ করে থাকেন, গোপনে জবানের গুনাহ করে থাকেন, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেন। এ মুসলমান, তওবা না করে কেউ যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহু আকবার বলেন, কবরটা এত ভয়ঙ্কর, কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে গো, এক পাশের হাড্ডি অপর পাশে গিয়া গুঁড়া হয়ে যাবে। ও দোস্ত, কবরে আযাব আমরা সহ্য করতে পারবো না, পারবো কিনা বলেন? কেউ পারবো না, কেউ পারবো না। এজন্য বেশি বেশি কবর থেকে পানা চান, বেশি বেশি তওবা করেন, আল্লাহ যেন জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। পয়গম্বর একবার জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছে, সাহাবায়ে কেরাম পাশে আছে, পয়গম্বর তাকাই দেখে জান্নাতুল বাকির মধ্যে একটা কবরে আগুন জ্বলতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহকে জিজ্ঞেস করলেন, ও মালিক, এই কবরে আযাব হইতেছে কারণ কি? আল্লাহ তাআলা জানাই দিলেন, পয়গম্বর একটা যুবকের কবর, এই যুবক মার সাথে বেয়াদবি করেছে। কার সাথে করছে? সবাই বলেন, কার সাথে বেয়াদবি করছে? এ যুবক, মা বাবা বড় কঠিন জিনিস, কেউ বেয়াদবি করো না রে যুবক, কেউ মার সাথে খারাপ আচরণ করো না, কেউ ধমক দিয়ে কথা বলো না, কেউ রাগ হয়ে কথা বলো না, মা বাবাকে কেউ কষ্ট দিব না। এ মুসলমান, আল্লাহ জানাই দিলেন পয়গম্বর কি? পয়গম্বর এক একটা যুবকের কবর, এই কবরে আযাব হইতেছে কারণ হলো এই যুবক মার সাথে বেয়াদবি করেছে, মার মনে কষ্ট দিয়েছে। পয়গম্বর সাহাবায়ে কেরামকে পাঠাইলো, এ সাহাবীরা যাও গিয়া দেখো এই যুবকের মা জীবিত আছে কিনা। গিয়া দেখে যুবকের মা জীবিত আছে। এবার বলে, পয়গম্বর তোমাকে খবর পাঠাইছি, তাড়াতাড়ি আসো, তোমার ছেলের কবরে আযাব হইতেছি। মা দুঃখিনী বলে, না আমি যাব না, আমার ছেলের কবর আযাব হোক, আমার কোনো যায় আসে না। এবার পয়গম্বর বলে, ও মাগো, তুমি তোমার সন্তানের ব্যাপারে কোনো কষ্ট পাইছো কিনা? বলে, হ্যাঁ কষ্ট পেয়েছি। স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আমি মাকে একটা ইট দিয়া মাথার মধ্যে আঘাত করেছে, আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, আমার কলিজার মধ্যে এমন একটা আঘাত লাগছে গো, এই সন্তান আমার কাছে ক্ষমা চায় না। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই সন্তান, যাই হোক আমার কিছু করার নাই। এবার পয়গম্বর বলে, মাগো তোমার সন্তানের কবরে আযাব হইতেছি, আগুন জ্বলতেছি, তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার আযাব মাফ করে দিবেন। এবার মা বলে, না পয়গম্বর আমি তাকে ক্ষমা করব না। এবার রাহমাতুল লিল আলামিন মায়ার নবী, কিসের নবী জোরে বলেন? মায়ার নবী, দয়ার নবী, মা বাবা যদি সন্তানকে ফালাই দেখ, এ দুষ্ট, কাল কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। কিন্তু ওই দিন পয়গম্বর নবী উম্মত ভুলবে না। আল্লাহু আকবার বলে। আমার আপনার কেমন মায়ার নবী, এত মায়ার নবী, এত দরদি নবী, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কিন্তু ওই দিন নবী উম্মত ভুলবে না। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী বলেন, সাহাবীরা রে
যাও আগুন জ্বালাও, লাকড়ি আনো আগুন জ্বালাও, ওই যুবককে কবর থেকে উঠাইয়া দুনিয়ার জমিনে আগুন জ্বালায়া পুরাই দিব। লাকড়ি প্রস্তুত হইতেছে, পয়গম্বর তাকায় দেখে ওই মার চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তেছি। মা বলে, পয়গম্বর আমার সামনে আমার কলিজার টুকরা দনছিরা সন্তানকে আগুনে পোড়ানো হবে, আমি মা সহ্য করতে পারবো না। পয়গম্বর গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান যুবক, মা মাফ করার সাথে সাথে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিছি। ও দোস্ত রে, ওই কবরে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এমন কোনো একটা মানুষ নাই সেই কবরে যাওয়া লাগবে না। কেউ আছেন নাকি যে কবরে যাবেন না? কেউ আছেন না? সবাইকে যাওয়া লাগবে। ক্ষমতার কারণে কেউ কবর থেকে বাঁচতে পারে নাই, টাকার গরমে কেউ কবর থেকে বাঁচতে পারে নাই। নমরুদ, সাদ্দাত, হামান, কামান, ফেরাউন তারা অনেক টাকাওয়ালা ছিল। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন অনেক ক্ষমতার মালিক ছিল, নমরুদ অনেক ক্ষমতার মালিক ছিল। ফেরাউন 700 বছর দুনিয়ার জমিনে হায়াত পাইছিল, জুলকারনাইন 1600 বছর দুনিয়ার জমিনে হায়াত পাইছে, কিন্তু একদিন কবরে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? টাকার গরমে, ক্ষমতার কারণে কেউ কবর থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সবাইকে যাওয়া লাগবে, চরম নিশ্চিত কবরে যাওয়া লাগবে। নবী, রসুল, কোনো ক্ষমতাবান ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি কেউ আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আজরাইলের থাবা বড় কঠিন। কেমন কঠিন জাননি? বনে ইসরাইলের জমানায় ঈসা পয়গম্বরকে বনি ইসরাইলরা বলে, ও ঈসা পয়গম্বর, আপনি তো কবরের পাশে দাঁড়াইয়া পুরাতন মুর্দারদেরকে ডাক দিয়া উঠায়া জীবিত করে ফেলান, ঠিক কিনা? এবার বনি ইসরাইল বলে, ও ঈসা পয়গম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 4000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি যদি তাকে কবর থেকে জীবিত করতে পারেন, আমরা আপনার উপর ঈমান আনব। আমার ভাইয়েরা, ঈসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়া শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে দাঁড়ায়া ঈসা পয়গম্বর আল্লাহর হুকুমে ডাক দিলেন, হে কবরবাসী শীশ, আল্লাহর হুকুমে, আল্লাহর দয়া, তুমি কবর থেকে জীবিত হও। আমার ভাইয়েরা, ঈসা পয়গম্বর ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহর হুকুমে ঈসা পয়গম্বর কবর থেকে জীবিত হইয়া উঠতে দেরি হয় নাই। ও মুসলমান গো, এবার শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতেছে, শরীর কাঁপাকাঁপি করতেছে। এবার ঈসা আলাইহিস সালাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা বলতেছে। বনি ইসরাইলরা দেখা সব অবাক হয়ে গেছে। 4000 বছর আগের মানুষ জীবিত হয়ে গেছে। কে করছেন? আল্লাহর হুকুম হইছে। ঈসা পয়গম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে, ও শীশ, তুমি কাঁপাকাঁপি করতেছো কেন? হাত পা তোমার কাঁপতে গেছে, কারণ কি? শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেদিন আমার সামনে আজরাইল আসছিল, আজরাইলের চেহারা আমি যেদিন দেখছি, পা দুইটা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে, ভয়ঙ্কর একটা চেহারা,
আমার শরীরে ভয়ের কারণে যে কাঁপুনি উঠছিল আজ পর্যন্ত সেই ভয়ের কাঁপুনি শরীর থেকে যায় না। আল্লাহু আকবার। মালিক আমাদের সকলকে কবরে আযাব থেকে রক্ষা করো আল্লাহ। মুসলমান, এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, ও শীষ, তোমার মাথার চুল দাড়ি পাকা কেন? কারণ আগের জমানা নবী রাসূলদের মানুষের চুল দাড়ি পাকতো না, তোমার চুল দাড়ি পাকা কেন গো? এবার শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ঈসা পয়গম্বর, যখন আপনি আমারে ডাক দিছেন আমি জীবিত হয়ে উঠতেছি। আমি মনে করছিলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান বুঝি কায়েম হয়ে গেছে, আমাকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আপনি কেমনে হিসাব দিব? আল্লাহর আদালতে দাঁড়ায় আমি কি হিসাব দিব? আপনি কেমনে হিসাব দিব? এই ভয়ে চিন্তায় আমার চুল দাড়িগুলো পেকে গেছি। ওরে মুসলমান, আমার আপনার কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? চিল্লায় বলেন। হিসাবের ভয় আছে না নাই? সকলকে হিসাব দেওয়া লাগবে। এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসরের ময়দানে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে একবার মিলান। আপনি যৌবনকালে কি করছেন, বৃদ্ধকালে কি করতেছেন, শিশুকালে কি করছেন, কয়টা কবিরা গুনাহ করছেন, কয়টা মানুষের হক নষ্ট করছেন, কয়টা জিনা ব্যভিচার করছেন, কয়টা গোপনে বড় বড় গুনাহ করছেন। গোপনে গুনাহ করছেন কেউ দেখে নাই, দেখছে কে? আরে জোরে বলেন, কে দেখছে? গোপনের গুনাহ কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। ও দুষ্ট, গোপনে গুনাহ করছো, কেউ দেখে নাই, কেউ জানে না। গোপনে আল্লাহর কাছে তওবা করো, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি ভালো করে তওবা করে ক্ষমা চাইতে পারো, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ তোমার মাফ করে দিবেন।